গুড মর্নিং গাইজ। আমরা এই মুহূর্তে গাসা ভুটানে আছি। তো আমরা যে হোমস্টেটায় আছি সেই হোমস্টেটার নাম হচ্ছে তাশি দিচুলিং হোমস্টে, ঠিক আছে। তো ভুটান অলরেডি, আমরা ইন্ডিয়া থেকে অলরেডি হাফ অ্যান আওয়ার এগিয়ে আছি, প্রায় 40 মিনিটের কাছাকাছি আমরা অলরেডি এগিয়ে আছি। তো এই যে হোমস্টেটা, এটা হচ্ছে তাশি দিচুলিং হোমস্টে। হোমস্টেটা পুরো পাহাড়ের মধ্যে ঘেরা, পুরোটাই পাহাড়ের মধ্যে ঘেরা। তো ওই যে দেখা যাচ্ছে পুরো বরফ পড়েছে পুরোটাই। কালকে গত 1.5 দিন ধরে পুরো বৃষ্টি হয়েছে এখানে। তো এখন পুরোপুরি ঠান্ডার মধ্যে বরফ, রীতিমতো বরফ পড়েছে। এবার এই যে সব সাদা হয়ে আছে, সব জায়গাগুলো সব অলরেডি বরফ পড়ে আছে। তো রীতিমতো অল্প মানে আমাদের টেম্পারেচার ভালো মতো মানে নিচের দিকে। তো এটা হচ্ছে হোমস্টে। এটা হোমস্টেটা, আর এটা হচ্ছে যারা ভুটানে ঘুরতে আসবে, ড্রাইভার বা যারা ট্যুর গাইডদের নেবে তাদের জন্য একটা আলাদা রুম করা আছে। তো বলি, ওই দাদা আমাদের ড্রাইভার, দেখে পুরো গাড়ি করে নিয়ে এসছে। আচ্ছা, এখানে ফোর্ট টাইপ আছে সব জায়গাতে, মানে ভুটানে সাধারণত ফোর্ট টাইপ সব জায়গায় আছে, এরকম প্রতিটা জায়গায় এরকম একটা করে ফোর্ট আছে। ওটা হচ্ছে মেন সিটি, মানে সুপার মার্কেট যেখানে আছে, ওখানে সব মার্কেট আছে। ওই জায়গাটাতে একটা গ্রাউন্ড আছে যেখানে সব প্র্যাকটিস করে ভুটানিজরা যত রকমের কালচারাল অ্যাক্টিভিটিস, যেমন ডান্স হোক, ওদের নিজস্ব কালচারাল অ্যাক্টিভিটিস ওখানে প্র্যাকটিস করে। এটা একটা স্কুল, ঠিক আছে, এখানে ছোটো ছোটো স্কুল আছে। তো পুরো জায়গাটা একদম রীতিমতো পাহাড় দিয়ে ঢাকা। এই সাদা হয়ে গেছে ব্যাপারগুলো, গতকাল এত বৃষ্টি হয়েছে যার জন্য এগুলো সব বরফ পড়ে আছে, ঠিক আছে, রীতিমতো। এই যে পুরো বরফ পড়ে আছে। ওই দিকের পাহাড়টা পুরো সাদা, এটা পুরো সাদা, মানে পুরো রীতিমতো বরফ পড়ে আছে। তো গত 1.5 দিন ধরে যা বৃষ্টি হয়েছে, তো সেখানে রীতিমতো আমাদের জমিয়ে দিয়েছে। আজকে সকাল থেকে এতটাই পরিষ্কার আকাশ যে পুরো ফুটে উঠেছে। আর এগুলো মনে হচ্ছে জাস্ট আঁকা। ওই ঘরটাতে আমি আছি, আমি আর আলাদা, আরও যারা আছে তারা অলরেডি এখান থেকে আরেকটা জায়গায় গেছে লায়া, সেখানে ইন্ডিয়ানদের অ্যালাউ করেনি, ইন্ডিয়ান অ্যালাউ নেই, ভুটানিজরা অ্যালাউ আছে। ওই লায়া হচ্ছে আমাদের চায়না আর ভুটান বর্ডার। তো যেহেতু আমরা ইন্ডিয়ান, তো আমাদেরকে অ্যালাউ করেনি, ভুটানিজ বলে যেতে পেরেছে। ওই গাড়িটা করে আমরা এসেছি। ওই গাড়িটা হচ্ছে হুন্ডাইয়ের একটা ইম্পোর্টেড গাড়ি, আমাদের ইন্ডিয়াতে ঝট করে পাওয়া যায়। গাড়িটা হচ্ছে H1 6 সিটার, একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা গাড়ি। ওই গাড়িটা করে আমরা এসেছি। ওইসব লোকেশনস এত সুন্দর, ওই যে সাদা সাদা জায়গাগুলো সব বরফ পড়ে আছে। তো আমি একটু হোমস্টেটা দেখিয়ে দিই, হোমস্টের ভেতরটা কেমন। এটা দিয়ে এন্ট্রি এসে এখানে যারা ট্যুর গাইড বা যারা ড্রাইভাররা তাদের জন্য একটা রুম। এখান দিয়ে, এটা দিয়ে আমাদের এখানে যারা ওনার অফ দিস হোমস্টে তারা এখানে থাকে এই নিচটাতে। এবার এটা দিয়ে আমরা উঠছি। দাদা চললো সিঁড়ি নিয়ে কিছু একটা করবে বলে, দাদা ড্রাইভার আমাদের। সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে এটা একটা ওয়াশরুম, সুন্দর একদম ওয়াশরুম আছে, গিজার দেওয়া আছে ওয়াশরুম এটা। ওকে, উঠেই এই সিঁড়ি দিয়ে উঠে এটা হচ্ছে রুমটা। এখানে একটা রুম হিটার আছে, জল সব সময় গরম হয়, গরম করার জন্য রুম হিটার। আচ্ছা, একটা রুম, টেবিল আছে যত রকম জিনিসপত্র রাখার জন্য। এটা একটা কাবার্ডের মধ্যে যত রকমের হার্ড ড্রিঙ্কস রাখা আছে, ইন্ডিয়ান ভুটানিজ সব ধরনের হার্ড ড্রিঙ্কস। টিভি আছে। এটা একটা ঘর, এটা ওই নিচে যারা ওনার তাদের নিজস্ব ঘর, নিচেও থাকে ওপরেও থাকে। এখানে সব বসার জায়গা আছে, টেবিল আছে খাওয়া দাওয়ার জন্য। এইটা একটা রুম আছে, রুমে 2টো বেড, রুম হিটার, কাবার্ডস, ব্ল্যাঙ্কেটস। এটা একটা তোমার অ্যাটাচ ওয়াশরুম,
ঠিক আছে, খুললে এই জানলা খুললে ওদিকে পাহাড়টা দেখা যাচ্ছে। আচ্ছা, বেরোনোর পর এইখানে একটা রুম, এই রুমটাতে আমি আর রানাদা আছি। এটা একটা আরেকটা রুম আছে, এটা একটা আলাদা রুম, এখানে কোনো অ্যাটাচ ওয়াশরুম নেই, এটা একটা আলাদা রুম। এখানে একটা বেড, এই যে একটা মিরর কাম কাবার্ড আছে, দুটো বেড। বেরোলে এইটাতে আমরা আছি, রুম হিটার, দুটো বেড অ্যাজ ইউজুয়াল। জানলার বাইরে বেসিক্যালি পুরো ভিউটা, ওই যে বলছিলাম পুরো বরফে ঢেকে গেছে রীতিমতো। তো রীতিমতো 1.5 দিনে যা বৃষ্টি হয়েছে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে। এই যে আমাদের ল্যাপটপ, ওখানে একটা ল্যাপটপ, সব ক্যামেরা, গিম্বলস, এভরিথিং, ড্রোনস, রানাদার বেডটা এটা, আমার বেডটা ওটা একটা। বেরোনোর পর এখানে অনেক ব্ল্যাঙ্কেটস রাখা আছে। আচ্ছা, এখানে একটা ট্রেডিশনাল শুটিংয়ের জন্য একটা ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট, কি বেশ নাম, এতে ভুটানিজদের ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট রাখা আছে, কালকে শুটে ইউজ হবে। আচ্ছা, বেরোনোর পর এটা হচ্ছে কিচেনটা, মানে ঢুকে সেটা ডাইনিং স্পেস, মানে কমন স্পেস। ওইটা রুম, ওইদিকে দুটো রুম, এটাতে ওনারদের একটা রুম রাখা আছে। এটা হচ্ছে কিচেন, গিজার, প্লেটস অ্যান্ড এভরিথিং, সব কাবার্ড সব রাখা আছে, নিজেরা রান্না করে খেতে পারো। বেসিন আছে, নর্মাল গ্যাস ওভেন আছে, ইন্ডাকশন আছে। এটা একটা থাকার জায়গা, যদি কেউ থাকতে চায় কিচেনের মধ্যে একটা থাকার জায়গা আছে। ফ্রিজ আছে, সব ধরনের কাপলেটস রাখার জায়গা আছে, রান্না করার যাবতীয় জিনিস সব এর মধ্যে রাখা আছে, ঠিক আছে, ইনক্লুডিং প্লেটস, গ্যাস, তারপরে খাবার দাবার যদি মনে হয় আলু বা ভেজিটেবলস যদি লাগে, এখানেও ভেজিটেবলস সব রাখা আছে হচ্ছে। তো ভেজিটেবলস সব রাখা আছে, রান্না করার যাবতীয় সরঞ্জাম সব কিছুর মধ্যে রাখা আছে। তো আমি এটা বলবো, যদি কেউ ভুটান আসো, বা যদি কেউ ভুটান আসার ইচ্ছা, মানে ভুটানে ঘোরার যদি ইচ্ছা হয়, তাহলে ডেফিনেটলি এই হোমস্টেটায় থাকতে পারো। ইটস খুব রিজনেবল প্রাইসে। এই হোমস্টেটার নাম হচ্ছে তাশি ডিচুলিং হোমস্টে। আমি হোমস্টের নাম্বার দিয়ে দেবো। এটা হচ্ছে গাসা, আমাদের লোকেশন হচ্ছে গাসা। তো গাসায় একদম একদম টপের মধ্যে এই হোমস্টেটা। ভুটান আমার প্রথমবার আসা। আমি ভুটান আসি, ভুটানে শুনেছি পার ডে 1200 টাকা করে ভিসা পড়ে, ভিসা 1200 থেকে 1500 টাকা ভিসা পড়ে। সেই অপশানটা আমার লাগেনি, যেহেতু আমার গভর্নমেন্টের সোর্স দিয়ে আমি এসছি বলে এই অপশানটা আমার কাছে আর লাগেনি। তো যদি কেউ ভুটান আসতে চাও, তাহলে তাদের জন্য যে মেন যেটা লাগে সেটা হচ্ছে 1200 টাকা পার ডে ভিসার জন্য পারমিট লাগে পার হেড, প্লাস একটা গাইড নিতে হয়। গাইডের জন্য 4 থেকে 5,000 টাকা। 1200 টাকা যদি ভিসা লাগে, আর 1,000 টাকা তোমার মানে আপনাদের বা তোমাদের গাইডের জন্য পড়ে। তো এটাকে মাথায় নিয়ে এগোতে হবে। তো আমি যেহেতু গভর্নমেন্ট সোর্সে এসেছি বলে আমার এই মানে 1200 টাকার এই অ্যামাউন্টটা লাগেনি, প্লাস আমার গাইডও লাগেনি, যেহেতু ভুটানিজ মানে যাদের সাথে আছে তারা নিজেরা আমাকে তাদের সোর্সে নিয়ে এসছে বলে। তো এটা আমার কাছে খুব মানে এটা আমার কাছে অনেকটাই লাক ফ্যাক্টর কাজ করে গেছে। তো দ্যাটস অল। আর ভুটান সত্যিই খুবই ভালো জায়গা। মানে আমরা সিকিম ঘুরেছি, আমি সিকিম ঘুরেছি বা যেসব জায়গাগুলো গেছি, বাট ভুটানটা একটু অন্যরকম লাগছে। এখানকার পরিবেশটাও আলাদা, এখানকার লোকজনরাও খুব সুন্দর। আমরা ভাবি ভুটানিজদের সঙ্গে কথাবার্তা বলে, বা ওরা খুবই ভালো, এখানকার মেন্টালিটিও খুব ভালো, মানে খুব হেল্পফুল। আর সবথেকে ভালো হচ্ছে ভুটানের যে গভর্নমেন্ট অথরিটি, ওরা আমাদের যেমন কি কোনো কিছু প্রবলেম হলে ইট টেকস আ long process to access any kinds of issue regarding এই পারমিশন, বাট এখানে ভুটানের সবথেকে মজার জিনিস হচ্ছে, ভুটানে জাস্ট নক করো, অনলাইন অ্যাপ্লাই করো, সাথে হয়তো ম্যাক্সিমাম 5 to 10 মিনিটসের মধ্যে সব কিছু অ্যাপ্লাই হয়ে যায়। আর ভুটানিজ যারা গভর্নমেন্ট অথরিটি, তারা সত্যি খুবই মানে
হেল্পফুল। তো আমার পারমিশন নিয়ে একটু ইস্যু হয়েছিল, তো সেই পারমিশনসগুলো মানে এতটা মানে ফ্লুয়েন্টলি যে হয়ে যাবে সেটা আমি কখনো ভাবতে পারিনি।